আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমার শশার প্রজেক্টের বয়স ৭১ দিন। আজকে হারভেস্ট করলাম চতুর্থবার। আজকে হারভেস্ট ছিল ১০০ কেজি। আজকের বাজার আমার এখানে ৫০০ থেকে ৬০০ পর্যন্ত ছিল। ভিউয়ার্স, অনেকেরই একটা কমন কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমার গাছের গ্রোথ কম। ভিউয়ার্স, ৭১ দিন বয়স, মাচা আর অর্ধেকের বেশি উঠে গেছে। ভিউয়ার্স, যদি ৭১ দিনে যদি আমার সম্পূর্ণ মাচা যদি গাছে ভরে যায়, তাহলে পরবর্তীতে ফল সেট হবে কোথায়? অনেকেই হয়তোবা এই বিষয়টা জানেন না যে গাছ যদি বাড়তে না পারে তাহলে ফল সেট হবে কোথায়? ভিউয়ার্স দেখেন, আমার প্রতিটা গাছে অসংখ্য ফল সেট হয়ে আছে। ভিউয়ার্স, একদম প্রতিটা গিটে গিটে ফল সেট হয়ে আছে। অনেকেরই একটা কমন সমস্যা দেখা যাচ্ছে যে ফল সেট হচ্ছে না। ভিউয়ার্স, আমার এখানে এরকম কোনো সমস্যাই নেই, প্রতিটা গিটে গিটে ফল সেট দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ বাজারে শসার চাহিদা একটু দেখা যাচ্ছে, কারণ গত কয়েকদিনে আমি যে শসাগুলো বিক্রি করেছি, হাটে নিয়ে গেলে তেমন দাম বা তেমন টানাটানি দেখা যায় না। যদিও বাজার বেশি একটা ভালো না, তারপরেও আজকের শসার বাজারে চাহিদা ছিল ভালো, কারণ শসা নিয়ে টানাটানি চলতেছিল। ভিউয়ার্স, কারণ হচ্ছে অন্যান্য তরকারির বাজার খুবই খারাপ, যার কারণে শসার দামটাও কম। যদিও প্রতি বছর এই সময়ে শীতকালে শসার প্রচুর চাহিদা থাকে, দামও ভালো থাকে, কিন্তু এবছর তরকারির বাজার খারাপ থাকাতে শসার দাম একটু কম। তারপরেও যতটুকু আছে, আমার মনে হয় শসাতে আপনি যদি ভালো ফলন পান, সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ফলনের উপর নির্ভর করে আপনার লাভ লাভ বা লস হওয়ার সম্ভাবনা। কারণ ভিউয়ার্স, আপনি যদি ৩০০ টাকা থেকে ৪০০ টাকা মনও যদি বিক্রি করেন, তাহলেও শসাতে অনেক লাভ। কারণ আমি যেটা দেখি, আমি গত বছর আমার এই ১২ শতাংশ জমি থেকে আমি ৭০ মণ শসা হারভেস্ট করেছিলাম। ভিউয়ার্স, একটা হিসাব করেন, যদি ৫০০ টাকা মনও বিক্রি করি, তাহলে ৩৫,০০০ টাকার মতো বিক্রি হয়। সেক্ষেত্রে যদি আমি ১২ শতাংশ জমিতে আমার ১৭,০০০ টাকার মতো খরচ হয়েছিল, তো ১৭,০০০ টাকা যদি খরচ হয়, তারপরেও দেখা যায় যে ১৫-২০,০০০ টাকা লাভ থাকে। আর যদি বাজার একটু ভালো থাকে, তাহলে তো বলাই চলে যে প্রচুর পরিমাণে লাভ হয় শসাতে। ভিউয়ার্স, শসার মূল বিষয়টা হচ্ছে যে ফল সেট হওয়া। আপনার যদি ফল সেট ঠিকমতো না হয়, তাহলে আপনি লাভবান হবেন কীভাবে? অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ফলন যেন ভালো হয়। ফলন যদি ভালো হয়, তাহলে দাম কম হলেও পোষাতে পারবেন। আর যদি ফলন ভালো না হয়, তাহলে যতই আপনার দাম হোক, আপনি লাভবান হতে পারবেন না, আপনার পোষাবেও না। ভিউয়ার্স, এই জন্যে আমি মনে করি যে শসার প্রজেক্টে আপনাকে সময় দিতে হবে। শসার প্রজেক্টে যদি আপনি সময় না দেন, তাহলে এখান থেকে ভালো ফলন আশা করা যায় না। আপনাকে সবসময় মনিটরিং করতে হবে, দেখতে হবে যে আপনার শসার প্রজেক্টের কী পরিস্থিতি, কীরকম অবস্থা। তাহলে অবশ্যই আপনি আপনার প্রজেক্ট থেকে ভালো ফলন আশা করতে পারেন।